আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কোরা মার্কেটিং সম্পর্কে জানবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, কোরাটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। এটা মূলত একটা নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে হচ্ছে আমরা একে অপরের সাথে হচ্ছে আমাদের যে জ্ঞান আছে বা আমরা যে জিনিসটা জানি বা যে বিষয়টা সম্পর্কে আমরা জানি সেগুলো শেয়ার করে থাকি। ঠিক আছে। তো এখানে আপনি হচ্ছে আপনার মানে আমরা হচ্ছে আমাদের প্রফেশনাল স্কিলগুলো দিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করবো। তো পাশাপাশি এখানে হচ্ছে নিয়মিত পোস্টিং, মানে পোস্ট করা, কোয়েশ্চেন করা বা অন্যের কোয়েশ্চেনে অ্যান্সার করা। তো এভাবে হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। তো আমরা ফাইবার আপওয়ার্কে অলরেডি অ্যাকাউন্ট সেট আপ করেছি, এখানে গিগ প্রজেক্ট পাবলিশ করেছি। আমাদের ফাইবারের গিগ বা আপওয়ার্কের প্রজেক্টগুলো মার্কেটিং করার খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে কোরা। তো এই কাজটা কিভাবে করতে হয় সেটা আজকে দেখাবো। তো এখানে কোরা সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, আমরা একটু পড়ি। যে কোরা ইজ এ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ হোয়ার ইউজার্স ক্যান আস্ক কোয়েশ্চেন অ্যান্ড আদার ইউজার্স ক্যান প্রোভাইড অ্যান্সার্স। আচ্ছা, কোরা হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যান্সার ওয়েবসাইট বা অ্যাপ। মোবাইল অ্যাপের মাধ্যমেও হচ্ছে কোরা অ্যাকাউন্ট সেট আপ করা যায়। হোয়ার ইউজার ক্যান আস্ক কোয়েশ্চেন অ্যান্ড আদার ইউজার ক্যান প্রোভাইড অ্যান্সার। এখানে আপনি কোয়েশ্চেন করতে পারবেন এবং আদার ইউজার যারা আছে এরা অ্যান্সার করতে পারবে, বা আপনিও নিজেও হচ্ছে অন্যদের কোয়েশ্চেনে আপনার যদি অ্যান্সার জানা থাকে আপনি অ্যান্সার করতে পারবেন। Appropriate answers are created through feedback, editing and community participation. উম, মানে কোন উত্তরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে ফিডব্যাক, মানে এখানে যারা কমেন্ট করবে আপনার কোয়েশ্চেনে, যারা কমেন্ট করবে বা হচ্ছে তাদের পার্টিসিপেশনের মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আমরা পেয়ে যাব। ঠিক আছে। তো কোরার ফাউন্ডার হচ্ছে শার্লি শিভার আর অ্যাডাম ডি অ্যাঞ্জেলো। সিওর নাম হচ্ছে অ্যাডাম ডি অ্যাঞ্জেলো, হেডকোয়ার্টার হচ্ছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে। তো আমরা এখানে কোরাতে অ্যাকাউন্ট করার জন্য কোরার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। তো কোরা কিন্তু বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজেও হচ্ছে আমরা অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। ঠিক আছে, বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই হচ্ছে অ্যাকাউন্ট রাখা যায়, বা পোস্টও আপনি বাংলাতেও করতে পারেন, ইংলিশেও করতে পারেন। ঠিক আছে, আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন যে কেউ। আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা, হিসাম, আপনার অ্যাকাউন্ট আমি করছি। তো এখান থেকে আমরা সাইন আপ অপশনে যাব। শুরুতে হচ্ছে নাম দিতে হবে হিসাম। আপনার হিসাম আল ওয়াহিদ, এটাই আপনার নাম? ওয়ালিদ, হিসাম আল ওয়ালিদ। স্পেলিং ঠিক লিখেছি? এরপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব, দিয়ে নেক্সট অপশনে যাব। আচ্ছা, আপনার জিমেইলে একটা কোড গিয়েছে হিসাম, আমাকে একটু কোডটা বলেন। মাইক্রোফোনটা আনমিউট করেন। মাইক্রোফোন আনমিউট করে বলেন। জি দিচ্ছি, দাঁড়ান ওয়েট।
ডাবল এইট বলেন। 8852 88। দুইবার ডাবল এইট? হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সট করে দিব। এরপর এখানে একটা পাসওয়ার্ড সেট করব। মোটরসাইকেল, হেলমেট সহ নিতে হবে নাকি? আমাকে কি মানুষ মনে হয় না নাকি এদের? আমাকে ফিনিশ করে দিব। তো এখানে আমাদেরকে জানতে চাচ্ছে হোয়াট আর ইউ ইন্টারেস্ট, মানে এখানে আমাদের কি বিষয়ে ইন্টারেস্ট আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো অনেকটা পিন্টারেস্টের মতো, আপনার যে বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে সেটা যদি আপনি সিলেক্ট করেন, এই সংক্রান্ত পোস্টগুলোই হচ্ছে আপনার প্রোফাইলে আসবে। ঠিক আছে, এটা আর তেমন কিছু না। তো আমি মার্কেটিংটা সিলেক্ট করলাম, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে আমরা নেক্সটে যাব। তো হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, মানে আমরা আর কি ল্যাঙ্গুয়েজ জানি। তো বাংলা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ডান করব। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোম ফিড। ঠিক আছে, তো আমরা যেই টপিকগুলো হচ্ছে সিলেক্ট করেছি, যেমন ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে অন্যদের করা পোস্টগুলো আমাদের প্রোফাইলে শো করছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই রেলিভেন্ট পোস্ট। আচ্ছা, তো আমাদের প্রোফাইল সেট আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে এটাকে অপটিমাইজ করে নিতে হবে। অপটিমাইজেশনের জন্য আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটাতে যাব। এই হচ্ছে প্রোফাইল। তো এখানে অনেকগুলো কাজ আছে আমাদের, যেমন প্রোফাইল পিকচার লাগবে, ডেসক্রিপশন লিখতে হবে, তারপর এখানে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। হিসাম, আপনার একটা প্রোফাইল পিকচার আমাকে হচ্ছে চ্যাট বক্সে দিবেন। একটা ছবি হচ্ছে চ্যাট বক্সে দিতে থাকেন, আমি হচ্ছে পরের ইনফরমেশন গুলো দিই। তো এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনটা আমি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়ে আসি।
তো আমি তো তখন জিজ্ঞেস করলাম আপনাকে। এত বড়টা মনে হয় না জায়গা হবে। তো আমরা এখানে চাইলে আমাদের ফাইবার আপওয়ার্কের প্রোফাইলের ইউআরএলটা দিতে পারি। এখানে এসে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দেব, দিয়ে আপডেট। তো এখানে আমাদের হচ্ছে আমরা ডেসক্রিপশনটা লিখে নিয়েছি। এরপর এখানে হচ্ছে প্রোফাইল পিকচার বসাতে হবে। ঠিক আছে। এরপর এখানে হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল অ্যান্ড হাইলাইটস গুলো আমরা হচ্ছে অ্যাড করব। তো অ্যাড ক্রেডেনশিয়ালে শুরুতে আছে হচ্ছে এমপ্লয়মেন্ট। তো এখানে আমরা পজিশন লিখব। তো পজিশনের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এভাবে লিখলাম। কোম্পানি বা অর্গানাইজেশনের নামটা লিখবো হচ্ছে ফাইবার
এটা দুইবার অ্যাড করে আমরা হচ্ছে ফাইবার আপওয়ার্ক দুটোই হচ্ছে আমরা সেট করতে পারি। তারপর এখানে স্টার্ট ইয়ার, কত সালে শুরু করেছে এরকমটা দেখাবে। তো এখান থেকে আমরা বছরটা দিয়ে দিতে পারি 2025, দিয়ে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এটা ক্লিক করে দিয়ে সেভ করব। আচ্ছা, তারপর এখান থেকে সিমিলারলি একইভাবে আবার আমরা হচ্ছে আপওয়ার্কের পজিশনটাও অ্যাড করতে পারি। সেভ করে নেব। আচ্ছা, তো এখানে ফাইবার আপওয়ার্ক দুটোই হচ্ছে আমরা সেট করে নিয়েছি। এরপর এখান থেকে এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রে একদম এখান থেকে প্রাইমারি, সেকেন্ডারি, ডিগ্রি, গ্রাজুয়েশন এগুলো সব দেওয়া যাচ্ছে। আচ্ছা, হিসাব মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম এটা কি পরে দিতে পারবো না? কেন, এখন দিতে প্রবলেম কি? আপনি বলেন, আমি লিখছি। আপনার ইনস্টিটিউটের নাম বলেন। আচ্ছা, বলছি। কোথায় পড়াশোনা করছেন সেটা বলেন। জঙ্গলবাদাল হাই স্কুল। আচ্ছা, হাই স্কুল, এটা আপনার বানানটা লিখে দেন, চ্যাট বক্সে লেখেন। সেকেন্ডারি হাই স্কুল, সেকেন্ডারি। এসএসসি দিচ্ছেন নাকি? হুম। গ্রুপ কি? এরপর এডুকেশনের পরে আমরা হচ্ছে লোকেশনটা দিব। লোকেশন কোথায় আপনার? কোথায় থাকেন? মাইক্রোফোন মিউট করে রাখেন কেন? কথা বলছি আপনার সাথে আমি। যশোর। যশোর স্পেলিং ঠিক আছে নাকি ই হবে না? ম্যাম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরকম একটা স্টার্ট ইয়ার দেখায়, তো এখান থেকে আপনারা দিয়ে দিবেন
যে এত সাল থেকে থাকছেন, এটা কোনো বিষয় না। ধরুন 2005 থেকে থাকি, আই কারেন্টলি লিভ হেয়ার, এটা দিয়ে আমরা সেভ করে নিব। লোকেশন অ্যাড হয় নাই। আচ্ছা, এই স্পেলিংটাই নেই। আচ্ছা, এরপর লোকেশনের পরে স্পেস একটা অপশন আছে। স্পেসে হচ্ছে স্পেসটা হচ্ছে যে গ্রুপ, ঠিক আছে, ফেসবুকে যেমন গ্রুপ থাকে এরকম অনেকটা। তো এখানে দরকার নেই, এটাকে ক্যান্সেল করে দিই। এরপর টপিক, ধরুন আপনি কোন একটা টপিক নিয়ে এখানে ডিসক্রাইব করতে চাচ্ছেন, সেটা আপনি এখানে লিখতে পারেন। যেমন একটা টপিক দিয়ে দিয়েছে যে ওয়ার্ল্ড ওয়ার 2, এটা নিয়ে আপনি হচ্ছে ছোট করে একটা আপনার এক্সপিরিয়েন্স ডিসক্রাইব করে এখানে সেভ করতে পারেন। যে কোনো টপিক নিয়ে আপনি এখানে লিখতে পারেন। এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তো আমরা অ্যাড করেছি, দরকার নাই, ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিয়েছি। তো এখানে ডান করে দিই। এই যে নোজ বাংলা, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করাই আছে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন মোটামুটি শেষ। এখন হচ্ছে কিভাবে কোরাটাকে আমরা কাজে লাগাবো সেটা দেখি। তো শুরুতে আপনারা এখান থেকে হোম ফিডটা দেখেন। তো হোম ফিডের মধ্যে আমি যে বললাম যে যে আমরা যে টপিকগুলো সিলেক্ট করে দিয়েছি বা আমাদের যে বিষয়গুলো ইন্টারেস্ট আমরা বলেছি, সেই রেলিভেন্ট পোস্টগুলো হচ্ছে এখানে শো করবে। এরপর এখানে হচ্ছে আপনি এটা হচ্ছে ফলোইং, তো আপনি এখান থেকে হচ্ছে ফলো করতে পারেন। এরপর এখানে হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে, হ্যাঁ, এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারেন। ঠিক আছে, তারপর এটা হচ্ছে স্টেজ বা স্পেস। স্পেস মানে হচ্ছে গ্রুপ। ফেসবুকে যেটাকে গ্রুপ বলা হয়, কোরাতে এটাকে বলা হয় স্পেস। তো আপনি নতুনভাবে স্পেস ক্রিয়েটও করতে পারেন, বা অলরেডি যেগুলো হচ্ছে ক্রিয়েট করা আছে আপনি চাইলে এগুলোতে জয়েন হতে পারেন। ঠিক আছে, যে এগুলোতে চাইলে জয়েন করা যায়। আপওয়ার্ক রেলিভেন্ট আছে, এরকম অনেক গ্রুপ আছে। আর এটা তো নোটিফিকেশন, নোটিফিকেশন আসলে এখানে দেখাবে। তো আমরা হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন অ্যাড করতে পারি, আবার পোস্টও করতে পারি, দুটো অপশনই আছে আমাদের। তো ক্রিয়েট পোস্টে যদি যাই, এখানে দেখেন অ্যাড কোয়েশ্চেন আছে, যে আপনি নিজে হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন, অন্যদের কোয়েশ্চেনের অ্যান্সারও করতে পারেন, আবার নতুনভাবে এখানে পোস্ট ক্রিয়েটও করতে পারেন। তো কোয়েশ্চেনের ক্ষেত্রে সব অবশ্যই হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে হচ্ছে বা WH কোয়েশ্চেন হবে, যে এখানে হচ্ছে আপনাকে হোয়াট, হাউ, হোয়াই এগুলো ইউজ করে হচ্ছে কোয়েশ্চেন করতে হবে। তো আপনি যে কোনো বিষয়েই জানতে চাইতে পারেন। তো এখানে হচ্ছে আপনাকে কোয়েশ্চেন লিখতে হবে।
তো অলরেডি এখানে কিন্তু এই রেলিভেন্ট কোয়েশ্চেন দেখাচ্ছে যে হাউ ডু আই জেনারেট অর্গানিক ট্রাফিক ভাই পিন্টারেস্ট, হাউ ডু আই ইনক্রিজ অর্গানিক ট্রাফিক অন পিন্টারেস্ট। ঠিক আছে, তো আমরা এইভাবে কোয়েশ্চেন করতে পারি, করে অ্যাড কোয়েশ্চেনে যাই। আচ্ছা, হাউ ক্যান আই ক্যান গ্রো, এখানে একটা কারেকশনের কথা বলছে। আচ্ছা, ইউজ সাজেশন, ওরা যেটা সাজেস্ট করছে সেটাই আমি নিলাম। ওকে। তা এখানে হচ্ছে আমার কোয়েশ্চেনটা দেখাচ্ছে। তো এখানে আমি, এখানে যারা রাইটার আছে বা এখানে যারা অলরেডি হচ্ছে এক্সপার্ট আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট পাঠাতে পারি যে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, তো এরা হচ্ছে এই কোরাতে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, পিন্টারেস্ট নিয়ে কাজ করে। ঠিক আছে, বা ব্লগ লেখে বা লেখালেখি করে, বা এরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর পিন্টারেস্টের এক্সপার্ট। ওদের এক্সপার্টিসটা ওরা কোরার প্ল্যাটফর্মে শো করেছে। দ্যাটস ওয়াই এখান থেকে হচ্ছে আমি আহ, হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারি আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো এখান থেকে ধরুন তাকে আমি একটা রিকোয়েস্ট পাঠালাম, এখান থেকে আরেকজনকে পাঠালাম, এখানে তাকে পাঠালাম। তো এরকম 25 জনকে পাঠানো যায়। ঠিক আছে, আমি 3 জনকে দিলাম। তো আমরা চাইলে এইভাবে কয়েকজনকে পাঠাতে পারি। তো এখান থেকে পাঠিয়ে দিলাম, দিয়ে ডান করে দিলাম। আচ্ছা, এখানে এআইও আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে। সে আমাকে একটা হচ্ছে অ্যান্সার সাজেস্ট করছে। ঠিক আছে, দেখি ওর কি অ্যান্সার করে। আচ্ছা, এটা হচ্ছে ওদের নিজস্ব এআই। ঠিক আছে, আমি প্রশ্ন করলাম যে হাউ ক্যান আই গ্রো অর্গানিক ট্রাফিক অন পিন্টারেস্ট, সে এখানে একটা অ্যান্সার দিয়েছে যে গ্রোয়িং অর্গানিক ট্রাফিক অন পিন্টারেস্ট ইনভলভস এ কম্বিনেশন অফ স্ট্র্যাটেজিক পিনিং, এনগেজিং কন্টেন্ট অ্যান্ড অপটিমাইজেশন, হিয়ার আর সাম ইফেক্টিভ স্ট্র্যাটেজিস। তো এখানে সে কিছু স্ট্র্যাটেজি আমাকে বলে দিয়েছে। মানে এটা হচ্ছে চ্যাট জিপিটির মতোই। আচ্ছা, আমার একটা কল এসছে, ওকে একটু সময় দেন। আচ্ছা, তো এটা হচ্ছে অনেকটা চ্যাট জিপিটির মতোই হচ্ছে এআই। ঠিক আছে, এরা হচ্ছে অ্যাসিস্ট করে। তো এটা তো দেখে নিলাম আমরা। এটা নতুন এসছে। ঠিক আছে, এটা সম্পর্কে আমারও জানা ছিল না যে ওদেরও হচ্ছে এআই আছে। তো এটাকে স্কিপ করে যাই আমরা। আচ্ছা, তো আমার কোয়েশ্চেনটা পাবলিশ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে হচ্ছে কোয়েশ্চেন তো করতে পারি, পাশাপাশি হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে পারি। তো পোস্ট ক্রিয়েটিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি বা আমাদের যে এক্সপার্টিস আছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা লিখব। ঠিক আছে, তো আচ্ছা, ওইটা তো কেটে দিলাম, ওখানে তো লেখাই ছিল, ওইটা কপি করে পেস্ট করে দিলে হতো। আচ্ছা, যাই হোক। তো এখান থেকে পোস্ট ক্রিয়েট করব, এবং পোস্ট ক্রিয়েটের পাশাপাশি আমি বলেছিলাম যে আমরা আমাদের গিগের মার্কেটিং করব, তাই না?
তো ধরুন আপনি একটা গিগ দিয়েছেন ইউটিউবের উপরে, ধরুন ইউটিউবের উপরে দিয়েছেন বা পিন্টারেস্টের উপরে বা ফেসবুক পেজের উপরে আপনি একটা গিগ দিয়েছেন, তো সেই বিষয়টা নিয়ে আপনি হচ্ছে কোরাতে লিখবেন। তো এগুলোরও বিভিন্ন টিপস থাকে, ট্রিক্স থাকে, এগুলো নিয়ে হচ্ছে আপনি একটা পোস্ট করলেন। তো পোস্টের নিচে গিয়ে হচ্ছে আপনি আপনার গিগের লিঙ্কটা, যে লিঙ্ককে হচ্ছে আপনি ওই সার্ভিসটা দিচ্ছেন, সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এভাবে হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারি আমাদের গিগের বা আপওয়ার্ক প্রজেক্টের মার্কেটিং এর জন্য। এবং এখানে হচ্ছে আপনি যদি হচ্ছে গিগের মার্কেটিং করেন বা আপওয়ার্কের মার্কেটিং করেন, এখানে আপনার প্রোফাইলে মানে গিগের মধ্যে ইমপ্রেশন বাড়বে, পাশাপাশি ক্লিকও বাড়বে। তো এখান থেকে আপনি কিছু বায়ার পেয়েও যেতে পারেন। ঠিক আছে, তো এটাও খুব ভালো একটা প্ল্যাটফর্ম যদি আপনি এটাকে সঠিকভাবে ইউজ করতে পারেন। তো ধরুন আমরা কি করব, একটা কিছু লিখি, একটা পোস্ট তৈরি করি। আচ্ছা, হিসাম, আপনি কি নিয়ে গিগ দিয়েছেন? আপনার গিগ কি সম্পর্কিত, কোন সার্ভিসের উপর? ম্যাম, ইউটিউব সম্পর্কে। আচ্ছা, ইউটিউবের মানে কি কাজ করছেন? ইউটিউব অ্যাকাউন্ট। দিয়েছেন, গিগ পাবলিশ করেছেন? মানে ইউটিউব এখনো দেই নাই, দেবো। ও আচ্ছা। তো ধরুন আমরা এখানে ইউটিউব এসইও বা ইউটিউব মার্কেটিং এর উপরে একটা গিগ, সরি, একটা পোস্ট রেডি করি। এরকম একটা পোস্ট তৈরি করি। এখানে টাইটেল সহ হচ্ছে সুন্দর মতো ওরা পোস্টটা তৈরি করে দিয়েছে। অনেক বড় পোস্ট। তো এখান থেকে আমি কপি করে নিলাম, কোরাতে চলে যাব, এখানে সেটাকে পেস্ট করব, একটু এডিট করে নিব।
ঠিক আছে, তো লাস্টে গিয়ে আমরা বলবো যে ফর মোর কোয়েরিজ প্লিজ ভিজিট মাই ফাইবার গিগ। এখানে আমরা যেই গিগটাতে এই যে ইউটিউব মার্কেটিং এর হচ্ছে কাজ করছি, সেই গিগের লিংকটা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তো লিংকটা বসিয়ে পোস্ট করে দিলে হচ্ছে আমাদের এখানে একটা ইনফরমেটিভ পোস্টও তৈরি হলো, পাশাপাশি আমরা কি করলাম, আমাদের গিগের মার্কেটিংটাও করে নিলাম। তো এখানে ফটো অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায়, অবশ্যই ইমেজ অ্যাড করবেন। ভিডিও অ্যাড করা যায় না, সরি, শুধুমাত্র ইমেজ অ্যাড করা যায়। তো অবশ্যই ট্রাই করবেন ইমেজ, সুন্দর ইমেজ দিতে। তো ইমেজের প্রতি তো আমরা অনেক আকৃষ্ট হই, পোস্টটা পড়তে হচ্ছে আমরা আগ্রহ আগ্রহ বোধ করি। ওরে বাংলা এত কঠিন কেন, ইন্টারেস্টেড হই। তো এখানে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টে চলে যাই, যে কোনো সোশ্যাল মিডিয়া। ফেসবুক পোস্টের হচ্ছে সাইজটা নিব। ভালো ইয়ে পাচ্ছি না, কাস্টমাইজ করে নিতে হবে।
মানুষটা ছোট হয়ে গেছে। মানুষটাকে বড় করতে হলে এইভাবে যেতে হবে। চামচ থাকে যে ওখানে। নাম বল, তারপর বলবো। কি? ওই যে প্লেটের পিছনে দেখ, গাধা। আচ্ছা, এমনই থাক, এর চাইতে ভালো আর হবে না এখন। কি যে বানালাম, এখন আর ধৈর্যও নাই। এখানে হচ্ছে ফটো আপলোড করব। তো এরকম 2-3টা ইমেজ চাইলে দিতে পারেন, আমি একটাই দিলাম। বাস। তো এখানে লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন, যেহেতু হিসাবের হচ্ছে এখন লিংক নাই, দ্যাটস ওয়াই এটা আমি হচ্ছে রিমুভ করে দিলাম লাইনটা, দিয়ে এখান থেকে পোস্ট করে দিব। তো এই হচ্ছে আমাদের পোস্ট। ঠিক আছে, এখান থেকে পুরো পোস্টটা দেখা যাবে। এখানে আপভোট মানে হচ্ছে লাইক করা, ডাউনভোট মানে হচ্ছে ডিসলাইক করা, তারপর কমেন্টিং আছে, শেয়ার অপশন সবই আছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে হচ্ছে পোস্ট করব, পাশাপাশি পোস্টিং এর মাধ্যমে আমাদের গিগের মার্কেটিং করব। তাই বলে একদম সব পোস্টের মধ্যে হচ্ছে লিংক শেয়ার করবেন না। ঠিক আছে, বিভিন্ন বিষয় নিয়ে লিখবেন, পরে হচ্ছে মাঝে সাঝে হচ্ছে এই গিগ বা প্রজেক্টের লিংকটা শেয়ার করবেন। আচ্ছা, এখান থেকে মেসেজ দেখা যায়। তো এই প্রোফাইলে আসলে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা কোয়েশ্চেন করেছি, একটা পোস্ট করেছি। এই হচ্ছে আমাদের পোস্ট। আর আমরা একটা কোয়েশ্চেন করেছি, এখনো কেউ অ্যান্সার করেনি, এরকম দেখাচ্ছে।
তো ঠিক আছে, এভাবেই হচ্ছে আমাদের এটাকে গ্রো করতে হবে। আচ্ছা, তো আপনারা এখানে হচ্ছে সার্চ করে নিতে পারেন, যেমন ডিজিটাল মার্কেটার যারা আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, এগুলো স্পেস, স্পেস মানে হচ্ছে গ্রুপ। তো এই গ্রুপগুলোতেও চাইলে আপনারা জয়েন হতে পারেন। ঠিক আছে, এই যে ফলো করতে পারেন, পেজের মতো আর কি। ফলো করে রাখলে এখানে হচ্ছে ইয়ে করতে পারবেন। তো এটা এখান থেকে অনেক কিছু শেখার আছে, শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং এর জন্য তা না। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। একটা অ্যান্সার দিয়েছে কে যেন, কোথায়? তো এই যে দেখেন, সবাই হচ্ছে তাদের পোস্ট করছে এসইওটা কেন বিজনেসের জন্য ইম্পর্টেন্ট, এরকম বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে পোস্ট করছে। অবশ্যই যার যার হচ্ছে ক্যাটাগরি রেলিভেন্ট পোস্টগুলোই হয়। অনেক কিছু শেখার আছে, নলেজ শেয়ারিং তো, অনেক কিছু শিখতে পারবেন। শুধুমাত্র প্রফেশন না, পার্সোনাল লাইফ, তারপর হচ্ছে বিভিন্ন বিষয়ে। ঠিক আছে, তো যেভাবে বলছি সেই অনুযায়ী হচ্ছে কাজগুলো করেন। যারা হচ্ছে কমপ্লেন করেন যে আপু ইয়ে ইমপ্রেশন কমে যাচ্ছে এটা সেটা, চেষ্টা করেন। হিসাব আপনাকে আমি ইয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনি লগ ইন করে নিন। চ্যাট বক্সটা চেক করেন। এটা দিয়ে লগ ইন করেন। আচ্ছা, ক্লাস রিলেভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে জানাবেন, হ্যান্ড রেজ করেন। হাবিবুল্লাহ ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো ক্লাস শুরু থেকে ছিলাম না, তো আমার পড়া যা দেখলাম এটা কোরার অ্যাকাউন্ট, তাই না? জি। এখানে আমার অ্যাকাউন্ট আগের করা আছে। বিষয়টা হলো এটা বাংলাদেশ থেকে মনিটাইজেশন দেয় না, এই জন্য আর আমি কিছু করি নাই। প্রথমে কিছু করছিলাম, মনিটাইজেশনের দরকার এখন কি? কি আমরা এটাকে আপনি ইউজ করবেন হচ্ছে আপনার গিগ বা প্রজেক্টের মার্কেটিং এর জন্য। ও আচ্ছা, মার্কেটিং এর জন্য। আচ্ছা, এখান থেকে আবার প্রশ্ন করিয়া প্রশ্নের জবাব দিয়া এটা আপনি ইনকাম প্রশ্ন, হ্যাঁ, সিস্টেম আছে। আপনি প্রশ্ন করতে পারেন, অন্যের প্রশ্নের উত্তর দিতে পারেন, পোস্ট করতে পারবেন। মনিটাইজেশন বাংলাদেশে দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তানজিমা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি একটা পেজ খুলেছি ফেসবুক, ওটার ব্যানারও তৈরি করেছি, কিন্তু ব্যানারটা সেট করেছি ইয়াতে আপনার পেজে, কিন্তু আপনার ব্যানারটা দেখাচ্ছে না। দেখাবে? কেন দেখাবে না? উম,
আমি আবার অন্য ফোন থেকে ইয়ে করেছি তো ওই মানে যে লঘু জায়গা যেটা সেট করতে হয় না, আমি একটা ছবি দিয়েছি, ওই লঘুটা দেখাচ্ছে, কিন্তু ব্যানারটা, লঘুর পিছনে ব্যানার থাকবে না, ব্যানারটা দেখাচ্ছে না। আমি যে হয়তো বা আমার সেট করা হয়নি নাকি। তাহলে আরেকবার দিয়ে দেখেন, আরেকবার সেভ করেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। সিফাত। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার সমস্যাটা হচ্ছে যে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম আরো আগে। তো হঠাৎ করে আমার আইডিটা ডিলিট হয়ে গেছে। এখন আমার অনেকগুলা জিমেল দিয়ে অনেকগুলা ফেসবুক আইডি খোলা, এখন খুঁজে পাচ্ছি না এতগুলা যে কোন। ফেসবুক দিয়ে কি করেন? আসলে ম্যাম, আমি নেটওয়ার্ক মার্কেটিং এর একটা কাজ করতাম, তো তো সেক্ষেত্রে আমার অনেকগুলা ফেসবুক আইডি লাগে ওই জন্য। আচ্ছা, তা এখন কি কি ওখানে যে সমস্যাটা কি হচ্ছে? এখন আমার সমস্যা হচ্ছে, আমি যে ফেসবুক আইডি থেকে পেজটা খুলছি, ওই আইডিটা খুঁজে পাচ্ছি না। এখন কি আমার মানে ওই ফেসবুকটা কোনো প্রকারে আনা সম্ভব আপনাকে আইডি মনে ছাড়া? করতে হবে কোন আইডিতে আছে পেজ, এটা কি আর আমি বলতে পারবো? ও, তাহলে খুঁজে দেখতে হবে। জি। আরেকটা ওয়ে আছে, আপনি পেজে তো ঢুকতে পারছেন তাই না? আমি অন্য আইডি থেকে দেখতে পারতেছি। আমার অন্য আইডি থেকে অন্য তো আইডি থেকে পেজে কিভাবে ঢুকেন? অন্য ফোন থেকে আর কি ফেসবুক দেখতে পারতেছি, শুধু এটাই, আর কোনো ভাবে না। ফেসবুকের কথা বলিনি তো, আপনি তো পেজটা খুঁজে পাচ্ছেন না সেটা বললেন। আমার পেজটা ডিলিট হয়ে গেছে, ফেসবুক আইডি সহ। তো এখন আইডিটাই খুঁজে পাচ্ছি না, পেজ কিভাবে, আইডি খুঁজে পাইলে তো ফেস রিকভারি করে আনতে তো পারবো। এটা ডিলিট হয়ে গেলে আবার কিভাবে খুঁজে বের করবেন? আপনি অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিয়েছেন। ডিলিট মানে কি? হ্যাঁ, পুরোপুরি ভ্যানিশ হয়ে যাওয়া, তো এটা আপনি আবার কিভাবে পাবেন? আপনি এটা ডিলিট করে কি যে দিয়েছেন। আমি কোনোভাবে ফেসবুক পেজটা আনা সম্ভব কিনা এটা জানার ছিল, না, এই জন্য যদি প্রশ্ন আপনি করছি। এটার এক্সেসটা যদি অন্য কোনো প্রোফাইলে দিয়ে রাখতেন তাহলে সম্ভব হতো, এখন সম্ভব না। বুঝতে পারছি না। আচ্ছা। ঠিক আছে। রঞ্জিত। ম্যাডাম, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আহ, আমার এখন থেকে যে মানে প্রশিক্ষণ নিচ্ছি আর কি, এটা হচ্ছে 19তম ক্লাস। তো আমাকে ভালো লাগতেছে এই জন্যই যে সব জায়গায় আর কি, যে আমাদের কাজগুলো করতেছি, যে ক্যানভার ব্যবহারটা ব্যাপক। আমার এটা খুব ভালো লাগছে। আর হচ্ছে চ্যাট জিপিটি। তো এখন আমার যেটা প্রশ্ন হচ্ছে, আহ, আমি এর আগে যে ইউটিউব থাম্বনাইল বানাইছি, সেটা হচ্ছে ফেসবুকের কতগুলো মানে এ দিয়ে বানাইছি, অ্যাপ দিয়ে বানাইছিলাম। এখন এই থাম্বনাইল যদি আমি ক্যানভা দিয়ে যে সরাসরি যে ফ্রি যে থাম্বনাইল গুলো আছে, সেগুলো যদি আমি কিছু ভাষা চেঞ্জ করে বা টাইটেল তো অবশ্যই চেঞ্জ করতে হবে, সেগুলো চেঞ্জ করে হবু যদি কোনো ছবি বা হবু যদি ব্যবহার করি আমি মানে থাম্বনাইল হিসাবে, সেক্ষেত্রে কোনো কপিরাইট আসতে পারে কিনা, এটা না, আমার আপনি প্রশ্ন তো ছিল। চেঞ্জ করেই দিচ্ছেন, চেঞ্জ করা মানেই তো হচ্ছে নতুন ভাবে আর এটাই তৈরি হয়। চেঞ্জ বলতে আমি শুধু ধরেন আমি ওখানে আমার যে ভিডিওটা আপনি আছে ওখানে সেটা যদি একটা ডটও দেন, হ্যাঁ, ওই আচ্ছা আচ্ছা। থাম্বনেলের উপর হ্যাঁ, যদি একটা ডটও দেন, তার মানে হুম, এটা চেঞ্জ হয়ে গেছে, নতুন ভাবে ডাউনলোড ওকে। করলে ওটা চেঞ্জ হয়ে আর যাবে। সেক্ষেত্রে যদি মানে দেখো ওখানে কিন্তু অনেক ছবি থাকে ওই যে থাম্বনেল গুলোর উপরে, সেইগুলো যদি আমি ওগুলো থাকলে তো সমস্যা নেই। না, সমস্যা নেই। আচ্ছা, সেটাই আমার ছিল আর কি, এটা প্রশ্ন ছিল। এটা ছিল আর কি জানা। ঠিক আছে, ধন্যবাদ। জি। আচ্ছা, হাবিবুল্লাহ, সিফাত, আপনাদের প্রশ্ন তো নিয়েছিলাম। আর কোনো প্রশ্ন আছে কি? হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, প্রশ্ন না থাকলে হ্যান্ডস ডাউন করে দেন। হাফিজ। সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার একটা সমস্যা হয়েছে যে আমি ফাইবার অ্যাকাউন্টে আমি ওই যে স্কিল অ্যাড করি নাই, ওই স্কিলটা আমি পরে আবার ওই যে পেন্টুলের ইয়া দিয়ে অ্যাড করতেছি, কিন্তু এখানে মানে বিগিনার, ইন্টারমিডিয়েট আর প্রো দেখাচ্ছে, এক্সপার্ট মানে এই প্রো শব্দটা আমি। মানেই তো এক্সপার্ট। প্রো মানেটা কি ও, আচ্ছা বলেন? আচ্ছা, ঠিক। মানে আমি আসলে এক্সপার্ট লেখাটা আমি ওখানে খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি একটু, আচ্ছা, এক্সপার্ট আর প্রোর মধ্যে পার্থক্য কি? আমি এটা নিয়ে খুব কনফিউশন ম্যাডাম, মানে এত কি করবো কনফিউজ না। কেন হন? মানে আমি এটা কনফিউজ এটা এই কারণে ম্যাডাম,
যদি অ্যাকাউন্ট গুলাই মানে সঠিক না হয় তাহলে তো আমি কাজ করবো না, কিভাবে? এইগুলো সিম্পল বিষয় না। প্রো দেওয়া আছে, প্রো মানেই তো এক্সপার্ট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। হাবিবুল্লাহ ভাই বলেন। জি ম্যাডাম, আমার হলো ল্যাপটপ থেকে ক্লাস দেখি আর কি জুমে। এখন এই বিগত 3টা ক্লাসে আমি দেখতে পারতেছি না, জুমে লগ ইন হয় না। অনেক চেষ্টা করার পরে দেখলাম যে আইডি চাই, ক্লাসের আইডি চাই। তো এক্ষেত্রে আইডি কি পাসওয়ার্ড তো দেওয়াই আছে, কিছু? আপনাদের ক্লাস না, লিংকের আমাদের সাথে ফেসবুক সাথে থেকে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে তো। ও, আমি তো সরাসরি লিঙ্কে ঢুকে যাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এমনি মোবাইল থেকে তো হয়, ল্যাপটপে আপনার কি ল্যাপটপ সমস্যা থেকেও জানি না। হবে। আপনার জুম অ্যাপটা আপনি আরেকবার ইয়ে করে নেন, আপডেট করে নেন জুমটা, অথবা হচ্ছে আনইনস্টল করে আবার নতুন ভাবে ইনস্টল করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর কার কি প্রশ্ন বলেন। সিফাত বলেন। আসলে ম্যাডাম আপনি হয়তো অনেকটা ব্যস্ত, তাই আর কি। আপনার ওই ম্যাম ব্যস্ত থাম্বনেলটা। থাকলে সমস্যা নেই ম্যাম, ব্যস্ত যদি থাকেন তাহলে আমি আজকে করে নিবনি। আচ্ছা, সেটাই ভালো হয়, আমার মনে থাকে না, ব্যস্ততা তো আছেই, ঠিক আছে, পাশাপাশি হচ্ছে মনে থাকে না। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, আপনি করে নেন, অথবা আপনার ব্যাচমেট যারা আছে, যাদের ল্যাপটপ বা পিসি আছে, তাদের হেল্প নেন। ঠিক আছে আমাদের এখানে কেউ ম্যাম রিপ্লাই দেয় না, হেল্প তো দূরের কথা। আচ্ছা থাক, তাহলে আর আমাদের নক করেন না, তাহলে ডিস্টার্ব না, করিয়েন না। আমাদের কাছে ম্যাম কেউ হেল্প তো করা দূরের কথা, লাইনে পায় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একলা চলো রে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করব আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।